ডাক্তার জাহিদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনীতিক সহ বিভিন্ন মহলে একটা ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। হঠাৎ সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা হচ্ছে, যদিও সাক্ষাৎকার আসলে দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। যে আলোচনাগুলো হচ্ছে যার যার মতো করে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, এবং ওনারা 30 মিনিট যখন কথা বলেন সেখানে কিন্তু সেনাপ্রধান ছিলেন, খালেদা জিয়া ছিলেন, এবং সেনাপ্রধানের স্ত্রী সারানাস কমলিকা ছিলেন, আর কেউ ছিলেন না। কাজেই সেই 40 মিনিটের মধ্যে উনি যেখানে অবস্থান করেছেন, কথা বলেছেন, আসলে টোটাল বিষয়টাই ওনারাই তিনজন জানে আসলে কি বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার বিষয় হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু এই যে সাক্ষাৎকারের বিষয়টি, সেটি নিয়ে তো আমরা কথা বলতেই পারি। নিশ্চয়ই পারি, এবং আমরা ধরে নিলাম তাদের বিএনপির পক্ষ থেকে, মানে এর মধ্যে যদি অনেক ক্লাসিফাইড আলোচনা থাকে এটা বিএনপি বলবে না, সেনাবাহিনী থেকেও বলা হবে না। সো বিএনপি যেটা বলেছে, আমি আসলে মনে করি এর চেয়ে খুব বেশি কথা হয়েছে তা না। ওনারা মনে করছেন বেগম জিয়া যেহেতু চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন, উনি খুবই অসুস্থ এবং ওনার লিভার সিরোসিস আছে। একজন ডাক্তার হিসেবে আমি জানি, বা যারা এই ধরনের রোগী দেখেছেন তারা জানে এটা একটা ফেটাল ডিজিজ, এটা আপনার জীবন সংহার করে ফেলতে পারে। তো স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া, এবং বেগম জিয়া যেহেতু গেছেন, কিন্তু স্পেকুলেশন হচ্ছে প্রচুর। কিন্তু আমি একটা জিনিস মনে করি, যেটা আপনি বলেছেন যে সেনাপ্রধান তার সাথে দেখা করতে গেছেন, এটা ইটসেলফ একটা বিরাট মেসেজ দেয়। সাম্প্রতিক সময় আমরা আমাদের সেনাপ্রধানকে একটা পত্রিকার সাথে ইন্টারভিউ দিতে দেখেছি, এবং তার আগে রয়টার্সে উনি একটা ইন্টারভিউ দিতে দেখেছেন, এবং দুটোর মধ্যে একটা কমন জায়গা আছে। একটা হচ্ছে, কয়েকটা আছে, এর মধ্যে একটা হচ্ছে উনি প্রথম রয়টার্সকে বলছেন 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য, মানে নির্বাচন নিয়ে ওনার মাথায় একটা চিন্তা আছে। এবং এবারও উনি আমাদের প্রধান উপদেষ্টাকে রেফার করে বলছেন যে ওনার সাথে তো কিন্তু ম্যাচ করছে, যে আমি ওনার সাথে একমত। সুতরাং নির্বাচন নিয়ে আমাদের সেনাপ্রধানের একটা স্পষ্ট অবস্থান আছে। এখন বাংলাদেশে কিছু কিছু মানুষ, সাক্ষাৎকারে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমরা কোনো সেনাপ্রধানের মুখে এভাবে কথাটা শুনিনি। প্রথম কথাটা হলো, উনি বলেছেন ওই সাক্ষাৎকারে যে আমরা রাজনীতিতে যাব না, অন্তত আমি থাকা অবস্থাতে আমার সৈনিকরা রাজনীতিতে যাবেন, একটা। আর একটা বলেছে যে রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদ, এর বিকল্প সেনাবাহিনী নয়। উনি আবার 111 উদাহরণ দিয়েছে। একদম, ইনফ্যাক্ট ওই আলাপগুলো এসছে, এবং উনি আসলে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে অনেক কিছু জিনিসের বিভ্রান্তি দূর করেছেন। আমাদের তো আলোচনা আছে, আমরা কথা বলে ফেলতেই পারি, মানে সরকার কি ঠিকমতো পারছে, না পারলে কি হবে। বিএনপির জায়গা থেকে শঙ্কা প্রকাশ করছে, আবারও কি 1-11 মতো কিছু হতে যাচ্ছে, আবারও কি বিরাজনীতিকরণ হতে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাপ্রধান তার ওই বক্তব্য দিয়েছেন, এবং উনি নির্বাচনের জন্য যে খুবই স্পষ্ট পরিষ্কার, এবং বিএনপির মধ্যে যে কনফিউশন আছে যে তাদেরকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে কিনা, তারা কিন্তু প্রকাশ্যে এখন এগুলো বলছেন। সেনাপ্রধান ইনফ্যাক্ট বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে এই যাবতীয় স্পেকুলেশনকে ভেঙে দিয়েছেন বলে আমি মনে করি। বাংলাদেশে একটা জেনুইন বৈধ রাজনৈতিক দল হিসাবে এবং আমাদের এই স্বৈরাচার বিরোধী লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এই জুলাই আগস্টে শেখ হাসিনার পতন হয়নি। শেখ হাসিনার পতন জুলাই আগস্টের ফাইনাল লড়াইটা হয়েছে, এতেও রাজনৈতিক দল বিএনপি সহ জামায়াত সহ রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু এর আগে 15 বছরের দীর্ঘ ইতিহাস আছে লড়াইয়ের। সো বিএনপি এই লড়াইটা করেছে। ওই সময় কিন্তু এই লড়াইয়ের প্রতীক ছিলেন খালেদা জিয়া। একদম তাই, শুধু তা না, আমি একটু বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা কথা একটু যোগ করে ফেলি। 18 সালের নির্বাচনের আগে শোনা যায়, বা 14 সালের নির্বাচনের আগেই শোনা যায় যে তার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা সরকার করেছে, যে আমরা ক্ষমতায় থাকবো, তোমাদেরকে কিছু সিট টিট দেবো, তোমরা আসো। 18 সালে এটা হয়েছিল, আসলে হয়েছিল, মানে আলোচনা হয়েছিল, কিন্তু মানেননি। আমি এই কথাটা বলছি, ওনার লিভার সিরোসিস, ওনার লিভার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু ওনার লাইফ এক্সপেক্টেন্সি বাড়তো। উনি না ওনার জীবনের এবং আয়ুর ঝুঁকি নিয়েছেন, এবং আমি আজকে একজন ডক্টর হিসাবে বলছি ওনার আয়ু কম হবে। এই ঝুঁকিটা নিয়েছেন। 24-এর আগেও তার সাথে একই রকম আলোচনার চেষ্টা হয়েছে, বিদেশে যাবেন, চিকিৎসা করবেন, সাথে এটা করুন। সো এই বেগম খালেদা জিয়াকে সম্মান জানানো, তার উপরে উনি সেনা পরিবারের মানুষ। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, কিন্তু সেনা প্রধানের কাছে উনি একজন সাবেক সেনা প্রধানেরও স্ত্রী। সো এই যে সম্মান জানানো, এই সম্মান জানানো, কিন্তু আমি মনে করি উনি এই বার্তাটাও দিতে চেয়েছে যে আমাদের যে ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে, নির্বাচন তৈরি হতে যাচ্ছে, তাতে বিএনপি নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে থাকছে। বিএনপির কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে, তারা ইতিবাচক হিসেবে এটাকে দেখছে। নিশ্চয়ই ইতিবাচক, ওই যে ওই পয়েন্টে ইতিবাচক। এবং খোলাখুলি যদি বলে ফেলি, আমাদের সেনাপ্রধান একজন প্রজাতন্ত্রের কর্মচারী, উনি সরকারের অধীনে কাজ করেন। কিন্তু এটা তো সত্য যে আমাদের শেখ হাসিনা পতনের সময় ওনার একটা ডিসাইসিভ রোল আছে।
আমি বলছি না যে সেনাবাহিনী নির্বিচারে গুলি করলেও শেখ হাসিনা টিকতো, আমি মনে করি না, কিন্তু ক্ষয়ক্ষতি হতো। সো ওই সময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন, মধ্য এবং নিম্ন পর্যায়ের অফিসারদের তীব্র চাপ ছিল, উনি সেটা শুনেছেন। ফলে সেনা প্রধান এখন একটা গুরুত্বপূর্ণ এন্টিটি, মানে সরকারের চাইতে একটু কিছু ক্ষেত্রে আলাদাভাবে দেখতে হবে। সুতরাং আমরা তার অবস্থানটাকে একটু গুরুত্ব দিয়ে দেখব, যে তিনিও মনে করছেন নির্বাচনটা হওয়া উচিত এবং খুব বেশি সময় না নেওয়া উচিত।